প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ব্যবহারিক বাংলা রয়েছে SEC A2, সেই ব্যবহারিক বাংলা থেকে আমি তোমাদের পার্ট 1-এ কিছু ছোট প্রশ্ন দিয়েছিলাম, উত্তরও বলে দিয়েছিলাম। পার্ট 2-এও আমি কিছু ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি পার্ট 3-তে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। একদম লাস্ট মিনিটের, আর কিছুক্ষণ পরেই তোমরা পরীক্ষা দিতে যাবে, তো একটু শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাও। কী কী প্রশ্ন সেগুলো একটু বলে নিই। তো দেখো, পথের পাঁচালী চলচ্চিত্রের মুক্তি কত খ্রিস্টাব্দে হয়? পথের পাঁচালী চলচ্চিত্রটি মুক্তি লাভ করে 1955 খ্রিস্টাব্দে। বাংলাদেশের পূর্ণাঙ্গ নির্বাক ছবি কোনটি? ঠিক আছে, বিল্বমঙ্গল। ঋত্বিক ঘটক পরিচালিত বাড়ি থেকে পালিয়ে কবে মুক্তি পেয়েছিল? 1959 সালে। শরৎচন্দ্রের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম লেখো। দেবদাস। দলবৃত্ত ছন্দের অপর নাম কি? ছড়ার ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দায় দূর পাল্লা। এই কবিতাটিতে কোন ছন্দের প্রয়োগ ঘটেছে? এই কবিতাটিতে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দের প্রয়োগ ঘটেছে। যবনিকা কি? অপু ট্রিপোলজি কি? ঠিক আছে, দুটো উত্তরই দেখে নাও। রঙ্গমঞ্চের পটকে বলা হয় যবনিকা। অপু ট্রিপোলজি হলো পথের পাঁচালী, অপরাজিত এবং অপু সংঘাত। এই তিনটিকে একত্রে বলা হয় অপু ট্রিলজি। ঠিক আছে, অপু ট্রিলজি বলা হয়। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও এবং আগের পার্ট 1 পার্ট 2 ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে। ভিডিও দেখেই তোমরা একটুখানি চোখ বুলিয়ে যাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং কেমন হচ্ছে পরীক্ষা অবশ্যই পিবি স্টাডি ক্লাসের গ্রুপে তোমরা প্রশ্নপত্র এসে দিয়ে দেবে। কীরকম পরীক্ষা হলো অবশ্যই জানাবে। প্রত্যেকটা যার যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা এসে তার কোশ্চেন পেপারগুলো একটু দিয়ে দিও, আমি তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।